হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার বানানি একটা ছোট্ট একটু ই-কমার্স রিলেটিভে আপনি একটা ছোট্ট প্লাগইন বলতে পারেন বা ছোট্ট একটা টুলস হিসেবেও বলতে পারেন যে ই-কমার্সে এটা কি করবে। অ্যাকচুয়ালি আপনি একটা ই-কমার্সের মধ্যে একটা প্যাটার্ন ডিজাইন করে রাখতে পারবেন, সেটা আপনি পরবর্তীতে যখন কোনো একটা ওয়েবসাইট করবেন বা একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাবেন ই-কমার্স বেসে, আপনি কিন্তু ওই প্যাটার্নটা ইউজ করতে পারবেন। মানে আপনি একটা প্যাটার্ন তৈরি করে রাখবেন, এই প্যাটার্নটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। সো এটা আমি আজকে কিছুক্ষণ আগে বানালাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে বেশি কিছু নাই, এখানে 2-3টা ফাইল আছে আর কি, এর বেশি কিছু নাই। একটা অ্যাডমিন পেজ আছে, এখানে কিছু নেই। এখানে আসলে আমার একটা ভিডিও দেওয়া আছে, ড্যাশবোর্ড সিম্বল সাজানি আছে আর কি। আর এখানে আমার মূল কাজগুলো এখানে করা আছে। সো আমি যদি এই প্লাগইনসটা তোমাদের সাথে শেয়ার করি, তো এই প্লাগইনসে আমি যদি আসি, সাপোজ এই প্লাগইনসে আসি, আমি আসার পর সর্বপ্রথম আমার ই-কমার্স আছে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয় এবং আমার এটা প্যাটার্ন হচ্ছিল প্যাটার্ন, এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতেছি। ওকে, আপাতত এখানে কোনো কিছু নেন। আমি যদি এটাকে অ্যাক্টিভও করি, সো এটা কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না এখানে প্যাটার্ন বা কোনো কিছু। কিন্তু আমি যদি ই-কমার্স এটাকে যদি অ্যাক্টিভ করি, তাহলে আপাতত আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেই। সো এই দেখেন আমার কিন্তু ই-কমার্সটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এবার যদি আমার যে ইয়েটা আছে প্যাটার্ন, এটাকে অ্যাক্টিভ করে দেয়। সো অ্যাক্টিভ করলে কিন্তু এরকম আছে যে প্যাটার্ন একটা ভিডিও আছে আর কি। বাইরে যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতেছে তারা আমার ওই মানে এতে ইউটিউবে যেতে পারেন এবং শিখতে পারেন। সো এখানে আসলে আপনি এখানে দেখতে পারবেন প্যাটার্ন আছে, অ্যাড প্যাটার্ন আছে এবং চাইলে আপনি ক্যাটাগরি ঠিক করতে পারেন এবং এখানে হেল্প আছে এবং এক্সপোর্টে ইম্পোর্ট করতে পারেন। সাপোজ আমি একটা প্যাটার্ন বানাবো, সাপোজ মনে করেন আমি একটা প্যাটার্ন বানাবো। প্যাটার্নটা বানানোর জন্য আমি কি করতে পারি, আমার এখান থেকে এসে অ্যাড নিউ প্যাটার্নে যেতে পারি। অ্যাড নিউ প্যাটার্নে আসার পর আমি সাপোজ এটা একটা নাম দিতেছি, যেমন আমি নাম দিতেছি যে আমার এটা হচ্ছে হেডিং। নাম দিলাম, এই অনুযায়ী ক্যাটাগরিটা সিলেক্ট করা যাবে। তারপরে এখানে আসার পর আমি এখানে দিতেছি যে হেডিং উ কমার্স ব্লগস। ওকে, দেওয়ার পর আমি যদি এটাকে পাবলিশ করি, এবার যদি আমি এখানে আসি, আমার কিন্তু হেডিং আসছে। এরপর আমাদের কি করতে হবে, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে আমরা যদি ক্যাটাগরিতে আসি, আসার পর আমি এখানে দিতেছি যে আমার এটা হচ্ছে হেডিং, ওই নামটা দিতেছি হেডিং। সো এখান থেকে আমাদেরকে দেখতে হবে এর নামটা কি আছে আর কি। এই প্যাটার্নে যদি যাই, প্যাটার্নের নাম আছে হলো হেডিং। সো এখানে আমরা যে ক্যাটাগরিতে আসি, এটার নাম দিচ্ছি হেডিং। যদি সিলেক্ট করে কিছু অ্যাড প্যাটার্ন, আমরা একটা প্যাটার্ন অ্যাড করব। এই দেখেন হেডিং আমার ডেটটা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সাপোজ আমি যদি এটাকে এডিট করতে চাইলে আপলোড করতে পারি। সো এটা আমার হচ্ছে সব কিছু ঠিকঠাক হলে, এবার যদি আমি আমার পেজে আসি, যেমন আমি এখান থেকে একটা কার্ডে যাইতেছি ই-কমার্সের। এখানে আসার পর আমি যদি এখানে ক্লিক করি, করার পর প্যাটার্নে যাই, প্যাটার্নে যাওয়ার পর আমি যদি দেখি, এখানে আসি আনক্যাটাগরি কমার্স, যেহেতু আমরা ক্যাটাগরি দিছিলাম হেডিং, আমাদের এখানে কি হেডিং আছে, হেডার রিভিউ, মেবি আমাদের এটা আনক্যাটাগরির মধ্যে কি আছে, আমাদের এটা আনক্যাটাগরিতে, ক্যাটাগরিটা সিলেক্ট হয় নাই। সো ক্যাটাগরিটা মেবি কোনো সমস্যা থাকলে পারে। সো এরপরে যদি আমরা এখানে আসি, এই দেখেন আমরা কিন্তু এখান থেকে ইউজ করতে পারতেছি।